হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক। আমি টিকটক থেকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, ঠিক সেভাবে আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের জানাবো আপনারা কীভাবে আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড করবেন। মানে আপনি সব প্রসিডিওর ঠিক রেখে ইউটিউবে যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি পাবলিশড হবে এবং ভাইরাল হতে সময় লাগবে না। তো কীভাবে আপনারা ইউটিউবে পেজে চ্যানেলে ভিডিও আপলোড করবেন আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখিয়ে দেবো। তো সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন জেনে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। প্রপারলি আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে। ভিডিওতে কিছু ট্যাগস, তারপর ডেসক্রিপশন, এগুলো যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো কিভাবে ভিডিওটা আপলোড করবেন তার জন্য আপনারা চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন। অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে Lock your Facebook profile. Take control of your photos and posts. Worry less about. দেন আপনাকে ভিডিওটা অবশ্যই আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে। ইভেন থাম্বনেইল, তারপর আপনার আরও অনেক কিছু আছে, সেগুলো আপনাকে ক্রিয়েট করে রাখতে হবে। আপনি এই যে আপনার যে ভিডিওটা আপনি ক্রিয়েট করে রেখেছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি চাইলে কিন্তু এখানে শর্টস বানাতে পারেন। দেখুন এডিট ইনটু এই শর্টস, আপনি এটা থেকে কিন্তু শর্টস বানাতে পারেন। তারপর নেক্সট, দেন এখানে আপনাকে দেখুন ক্রিয়েট এ টাইটেল। এখানে আপনি যে বিষয়ে ভিডিও বানিয়েছেন সেই বিষয়ে আপনাকে টাইটেল দিতে হবে। আমার ভিডিওটি আপনারা কিভাবে ফেসবুকে যখন আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, সেই প্রোডাক্টে যদি আপনি কেনার পর দেখেন যে আপনি প্রোডাক্টটা ভালো পাননি বা প্রতারিত হয়েছেন, তখন আপনি কিভাবে সেই পেজের মধ্যে রিপোর্ট করবেন সেই বিষয়। তো আমি সেখানে সেটা লিখে দিচ্ছি যে কিভাবে ফেসবুকের পেজে রিপোর্ট করবেন। তারপর দুটো ডাই দিয়ে দিচ্ছি। দেন এখানে আরও কিছু লিখতে হবে। ধরুন এই যে আমি লিখতে ভাবতেছি কি লিখব, এই জিনিসটা আপনাকে ভাবার দরকার নেই। আপনি এই জিনিসটা কোথায় থেকে পাবেন এবং আপনি ডেসক্রিপশনে যখন ডেসক্রিপশনে অনেক কিছু লিখবেন তখন আপনার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হবে। তো এই ডেসক্রিপশন, তারপর টাইটেল আপনারা কোথায় পাবেন আমি আমার ভিডিও শেষে সেটা দেখিয়ে দিব। এই যে এখন দেখুন অ্যাড ডেসক্রিপশন। ওকে, এখন এই ডেসক্রিপশনে আমি বসাবো সেগুলো আমি আগে থেকে যেভাবে নিতে হয় সেভাবে নিয়ে রেখেছি বা করে লিখে রেখেছি। এখন আমি এটা এখানে পেস্ট করব। আর এখানে আমি লিখে দিচ্ছি ইংরেজি দিয়ে হাউ টু রিপোর্ট ফেসবুক পেজ। ওকে, এখন এটাকে আমি এভাবে চেপে ধরে সিলেক্ট করে নিলাম, নিয়ে কপি করলাম। কপি করার পর আমি এখন ডেসক্রিপশনে আসব। এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন এই যে এখানে আসলাম, আমি এখানে কিছু ট্যাগস দিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ, তারপর পেজ আর পেজ রিপোর্ট আর রিপোর্ট। ওকে, তারপর আমি নিচে দিচ্ছি, তারপর আবার হ্যাশট্যাগ হ্যাশট্যাগ এই যে এটাকে নিচে দিয়ে দিচ্ছি। এখন দেখুন এখানে অনেকগুলো কিছু আছে, ফেসবুক আইডি নষ্ট করা, তারপর
এগুলো দেখুন, এই যে ফেসবুক আইডি, রিপোর্ট করার নিয়ম, এই যে এগুলো আমি অনেক কিছু দিয়েছি ওই বিষয়ে, যে বিষয়ে আমি ভিডিও আপলোড করেছি সেই বিষয়ে কিন্তু লিখেছি। এখন আমি এই ডেসক্রিপশনের এই লেখাগুলোকে কোথায় পেয়েছি সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। আমরা যখন এভাবে ডেসক্রিপশনে লিখতে যাই তখন হয়তো হাবিজাবি কিছু একটা লিখে ফেলি বা মন গড়া কোনো কিছু লিখি, তখন কিন্তু আমাদের সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আপনি যখন এখানে প্রপারভাবে ডেসক্রিপশন লিখবেন তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে সময় লাগবে না। তো এই ডেসক্রিপশনগুলো আপনি কোথা থেকে পাবেন আমি অবশ্যই দেখিয়ে দিব। এটাতে কাজ কিন্তু মোটামুটি শেষ, এই যে এটাতে শেষ। এখন আমি এই যে ভিজিবিলিটিতে দেখাচ্ছি, এখানে যদি আপনি পাবলিক করে দেন তাহলে কিন্তু ভিডিওটা আপনি এখন পেস্ট করার সঙ্গে সঙ্গে পাবলিশড হয়ে যাবে। তারপর হচ্ছে আনলিস্টেড করে রাখতে পারেন, আপনি আনলিস্টেড করে রাখলে আপনি সমস্ত কাজগুলো করে রাখার পর পাবলিক করবেন। তারপর একটা আছে হচ্ছে প্রাইভেট, আপনি প্রাইভেট করেও রাখতে পারেন। দেন আপনি দেখুন এই যে শিডিউল আছে, ভিডিওটা আপনি কবে ছাড়তে চাচ্ছেন, সেই শিডিউল হচ্ছে আপনি করে রাখতে পারেন। ধরুন আপনি 1 মাস পর ভিডিওটা দিবেন বা 2 দিন পর ভিডিওটা দিবেন, আপনি সেই অনুযায়ী শিডিউল করে রাখবেন। ওকে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি শিডিউল করে রাখতে চাচ্ছি, ধরুন যে গতকাল, এই যে আজকে 10 তারিখ, গতকাল 11 তারিখ, আমি 11 তারিখে শিডিউল করে দিলাম। এখন আমি টাইমে যে শিডিউল 11 তারিখ, ওকে। তারপর হচ্ছে এটা আমি টাইম দিয়ে দিচ্ছি, আমি ভিডিও আপলোড করি আসলে রাত 7:30টার দিকে। তারপর হচ্ছে 7:30টার দিকে দিয়ে দিলাম। ওকে, এখন আমার কাল যখন রাত 7:30 বাজবে তখন কিন্তু এই ভিডিওটা আমার অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। ওকে, তারপর দেখুন অ্যাড টু প্লেলিস্ট, আপনি কিন্তু এখানে প্লেলিস্টে ভিডিও আপনার হচ্ছে সাজেস্ট কিছু ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন, এটা যদি আপনি চান, আপনার চয়েস। কমেন্টসটা কিন্তু আপনাকে অন করে রাখতে হবে, কেউ কিন্তু এটাকে অফ করে রাখে, আপনাকে তাহলে কমেন্টস কিন্তু কেউ করতে পারবে না। ওকে, আপনাকে এটা অন করে রাখতে হবে। এই হচ্ছে অবস্থা। এখন আপনি এটাকে নেক্সট করবেন, করে দেখার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। আপনি এটা শিশুদের জন্য ভিডিও না, এটা শিশুদের জন্য ভিডিও অবশ্যই না, তার জন্য আপনাকে এটা নো ইটস মেড ফর কিডস দিয়ে দিলাম। এখন আপলোড। ওকে, আপলোড হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে আপলোডটা কিন্তু হচ্ছে। ওকে, এই যে আপলোড কিন্তু হচ্ছে আমার ভিডিওটা, দেখুন আমি দেখাচ্ছি। এই যে এই চিহ্নটা চলে যাবেন, দেন এই দেখুন আমার ভিডিওটা কিন্তু, এই দেখুন এই যে 1% আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এখন এখানের মেইন কথা হচ্ছে আপনি কিন্তু এখন এখানে থাম্বনেইলও অ্যাড করেননি এবং ট্যাগও অ্যাড করেননি। এখন সেটা করার জন্য আপনি কোথায় চলে যাবেন, কিভাবে থাম্বনেইল অ্যাড করতে হয়, কিভাবে হচ্ছে ট্যাগ করতে হয়, এগুলো কিন্তু আমার আরেকটা ভিডিও আছে। তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, কন্টেন্ট দেখতে পাচ্ছেন, কন্টেন্টে চলে আসবেন। আসার পরে যে আপনি দেখুন এই ভিডিওটা কিন্তু এখন দিচ্ছেন, এই ভিডিওটা কেবল যাচ্ছে, এই যে ফেসবুক পেজের ভিডিওটা। এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা পেন আইকন, এই পেন আইকনে চলে আসবেন। দেন এই যে কাস্টম থাম্বনেইল, আপনাকে অবশ্যই থাম্বনেইলটা আগে ক্রিয়েট করে রাখতে হবে। দেন আপনি এই যে বিষয়ে থাম্বনেইলটা ক্রিয়েট করে রেখেছেন সেই থাম্বনেইলটাকে আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। আমি এই যে এই থাম্বনেইলটা অ্যাড করে দিলাম, কারণ আমার এই বিষয়ে ভিডিওটা। ওকে, থাম্বনেইলটা আমি অ্যাড করে দিলাম, এই যে থাম্বনেইল অ্যাড, এই যে ডান। তারপর এই যে ট্যাগসের মধ্যে চলে যাবেন, দেন এই যে অ্যাড ট্যাগস, আপনি ট্যাগস কোথায় পাবেন আমি সেটাও দেখিয়ে দিব। আপনি যখন হচ্ছে এই যে ডেসক্রিপশন যেভাবে নিয়েছেন ট্যাগসও আপনি সেভাবে নিতে পারেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি হাউ টু রিপোর্ট ফেসবুক পেজ, রিপোর্ট পেজ, রিপোর্ট। ওকে, আমি এই কয়টা দিয়ে দিলাম। এখন আমি এটাকে সেভ করে দিলাম। ভিডিওটা কিন্তু আমার চলে যাচ্ছে, সেভ, ভিডিওটা কিন্তু আমার এখন যাচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার সেই ট্যাগসগুলো এবং ডেসক্রিপশনগুলো পাবেন।
আমি এই দেখুন ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে আসার পর আপনি যে সার্চ বারে চলে আসবেন। এখন সার্চ বারে আসার পর আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করেছেন মানে করবেন সেই বিষয়ে এখানে আপনি সার্চ করবেন। ধরুন আপনারা অনলাইনে কিভাবে রেলের টিকিট বুকিং করবেন সেই বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন, সেটাকে আপনি সার্চ করবেন। আপনি যে বিষয়ে ভিডিও সার্চ করবেন সেই বিষয়ে অবশ্যই আসবে। দেখুন এখানে অনেক ভিডিও চলে আসছে। দেখুন উপরের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে 800। আপনারা হয়তো অনেকেই জানেন যে 26শে মার্চ আপনি এখন এই ভিডিওটা ধরুন এনার ভিডিওটা এই যে অনলাইন ট্রেনের টিকিট কাটার নিয়ম, হ্যাঁ আপনি এই যে 3 ডটে চাপ দিবেন, দেন আপনি এই যে শেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর আপনি এই যে কপি করবেন। কপি হয়ে গেছে। আপনি চাইলে দেখুন এনার এই যে ইনি যেটা লিখেছেন সেটা কিন্তু আপনি আপনার পোস্টে দিতে পারেন। এটা কিন্তু পুরোটাই দেওয়া যাবে না, জাস্ট আপনি কিছু অংশ দিতে পারেন। এই যে আপনি তারপর এখানে আসবেন। তারপর আসার পর আপনি আপনার ট্যাগস নামে একটা হচ্ছে অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা আমি আমার অন্য ভিডিওতে দিয়েছি। এই যে ট্যাগসে চলে যাবেন, দেন এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেখুন ইনি যে ভিডিও মানে যে ট্যাগসগুলো দিয়েছে সেগুলো কিন্তু আমার এখানে চলে এসেছে। আপনি এটা পুরোটাই দিবেন না, এখান থেকে আপনি কিছুটা সিলেক্ট করে নিতে পারেন। এই যে আপনি এটাকে কপি করে নিলেন। ওকে, এখন এটা আপনি আপনার ডেসক্রিপশনে দিতে পারেন, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে ক্রোমে আসতে পারেন। ক্রোমে আসার পর লিখবেন RAPI র্যাপিড ট্যাগস। তারপর এই যে র্যাপিড ট্যাগসে চলে আসবেন। এই বিষয়ক ভিডিও কিন্তু আমি আমার পেজে ফেসবুক চ্যানেলে আগেই দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি আপনাদের সিম্পলি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনি এখন এই যে ইন্টারিয়র নেক্সট ইউটিউব ভিডিও, ওকে, এখন আপনি এখানে আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করবেন সেটা লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট যে বিষয়ে লিখুন, হাউ টু কুক দ্যাট, হাউ টু কুক এগস, জাস্ট কত কিছু চলে এসেছে, একবার জাস্ট দেখুন আপনারা। দেখুন এখন আপনি এগুলো সব নিতে চাইলে নিতে পারেন। আপনি যদি এগুলোর মধ্যে কিছুটা সিলেক্ট করে নিতে চান আপনি কিন্তু সেটাও নিতে পারেন, এটা আপনার চয়েস। এই যে এগুলো সব এসেছে, আপনি এটাকে এখন এভাবে এভাবে কপি করে আপনি হচ্ছে এগুলো নেবেন। নেওয়ার পর আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। এই হচ্ছে প্রসিডিওর। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মিষ্টি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।